আমার ছোট ছোট বন্ধুরা যারা এই সবে পড়াশোনা শুরু করেছো, তোমাদের মতো উপযুক্ত করে আমি অমিত স্যার কিডস স্টাডি মোটিভেশন চ্যানেল থেকে তোমাদের দায়িত্ব নিয়েছি। তোমাদের ভালোবেসে সুন্দর করে তোমাদের পড়াবো। তাহলে আমি আজকের পাঠ আমরা শুরু করি। বর্ণপরিচয় প্রথম ভাগ, পৃষ্ঠা 40। আজকের পাঠ 12তম পাঠ। আমাদের আস্তে আস্তে দেখো, নিশ্চয়ই আগের পাঠগুলো শুনেছো, ভিডিও সেখানে দেখেছো শব্দ সংখ্যা ছোট, সেই সব কম ছোট শব্দ সংখ্যা একসাথে মিলেমিশে দুটো তিনটে তবে এক একটা বাক্য হয়েছে। এবার দেখো আস্তে আস্তে শব্দ সংখ্যা কিন্তু অনেক বেড়ে গেছে। আস্তে আস্তে আমরা বড় আমরা বাক্য গঠন করতে শিখছি। তাহলে 12তম পাঠে আমাদের পড়াশোনা শুরু করা যাক। কখনো মিছা কথা কহিও না। ক খ দন্তন্য ও, কখনো মিছা, ময় হস্যই ছয়াকার মিছা কথা, ক থয়াকার কথা, কহিও ক হয় হস্যইকার ও, কহিও না দন্ত নয়াকার না। কখনো মিছা কথা কহিও না। কাহারও সহিত ঝগড়া করিও না। কাহার ও, কয়াকার হয়াকার র ও, কাহারও সহিত দন্ত স হয় হস্যইত সহিত ঝগড়া, ঝ গ ডয় শূন্য রয়াকার ঝগড়া করিও, ক রয় হস্যই ও, করিও না দন্ত নয়াকার না। কাহাকেও গালি দিও না। কাহাকেও, কয়াকার হয়াকার কয়কার ও, কাহাকেও গালি, গয়াকার লয় হস্যই গালি, দিও দয়স্যই ও, দিও না দন্ত নয়াকার না। কাহাকেও গালি দিও না। ঘরে গিয়া উৎপাত করিও না। ঘ রয়কার ঘরে, গিয়া গয় হস্যই অন্তস্তয়াকার গিয়া, উৎপাত হস্য খণ্ডত্ব উৎ পাত পয়াকার ত পাত, উৎপাত করিও, ক রয় হস্যই ও, করিও না দন্ত নয়াকার না। ঘরে গিয়া উৎপাত করিও না। রোদের সময় দৌড়াদৌড়ি করিও না। রোদের, রয়কার দয়কার রোদের, সময় দন্তস ম অন্তস্থ সময়, দৌড়াদৌড়ি দয়ৌকার ডয় শূন্য রয়াকার দৌড়া, দয়ৌকার ডয় শূন্য রয় হস্যই দৌড়ি, করিও ক রয়সই ও, করিও না দন্ত নয়াকার না। রোদের সময় দৌড়াদৌড়ি করিও না। পরিবার সময় গোল করিও না। এখানে গোল বলতে গণ্ডগোল করিও না। পরিবার, প ডয় শূন্য রয় হস্যই পরিবার, বয়াকার বার, পরিবার সময় দন্ত সম অন্তস্থ সময়, গোল গয়কার ল গোল, করিও ক রয় হস্যই ও, করিও না দন্ত নয়াকার না। পরিবার সময় গোল করিও না। সারাদিন খেলা করিও না। সারাদিন দন্ত সয়াকার রয়াকার সারা, দিন দয় হস্যই দন্ত ন দিন, খেলা ক্ষয়কার লয়াকার খেলা, ক রয় হস্যই ও, করিও না দন্ত নয়াকার না। সারাদিন খেলা করিও না। এগুলো দেখো আস্তে আস্তে শুধু আমরা পড়াশোনা করছি, শব্দ শিখছি, বাক্য শিখছি তা কিন্তু নয়। এই সঙ্গে কিন্তু আমাদের এটা শিক্ষামূলক কিন্তু পাঠ। প্রতিটা বিষয়ে আলোচনা করা হয়েছে কিভাবে আমাদের চরিত্র গঠন করব, একটা ভালো ছাত্র হতে পারি। তাই এখানে কিন্তু প্রত্যেকটা শুধু পড়লাম বানান করলাম তা কিন্তু নয়, সেই সঙ্গে সঙ্গে এগুলো মেনে চলতে হবে আমাদের, তবেই আমরা ভালো একটা ছাত্র হতে পারবো। আজকের এই পর্যন্ত 12তম পাঠ শেষ করলাম।